আচ্ছা, আমারে শুধু একটা কথা বলেন তো, পুরা বাঙালি জাতি, পুরো বিএনপির সাপোর্টার যত আছেন বা বিএনপি পন্থীর বাহিরে যারা আছেন, আমারে শুধু একটা কথা বলেন। জিয়াউর রহমানের আমলে আজ পর্যন্ত কোনো নেত্রী, কোনো পলিটিশিয়ান, কোনো বড় বড় যারা আওয়ামী লীগ থেকে শুরু করে জামাতে ইসলাম সব ধরনের পলিটিশিয়ানরা আজ পর্যন্ত কি কখনো জিয়াউর রহমানের নামে কোনো দুর্নীতির অভিযোগ বাস্তবায়িত করতে পারছে বা কেউ তুলছে? তুলে নাই। বেগম জিয়ার কথাই বলেন, খালেদা জিয়ার, তার কি কোথাও কোনো দুর্নীতি, কোনো জায়গা, কোনো ফ্ল্যাট বাংলাদেশে কোনো আছে? কোথাও বিশাল বড় কিছু কইরা রাখছে? একমাত্র জিনিস যেটা ছিল, তার স্বামীর স্মৃতিটুকু ধইরা 2 সন্তান নিয়ে বাইসা থাকার জন্য শেষ সম্বল, সে দেশের প্রধানমন্ত্রী, তার কিচ্ছু নাই, তার কোনো কিছু নাই, তিনি একটা দেশের প্রধানমন্ত্রী। আপনি ইমাজিন করেন, চিন্তা করতে পারেন? সেই দলটার কিছু দুর্নীতিবাজ, কিছু চাঁদাবাজ, কিছু লুটেরা এই দলটার আজকে বদনাম কইরা বিএনপি নামক দলটারে একেবারে পচায় ফেলতেছে। অথচ জিন্দিগিতে, জীবনে খালেদা জিয়ার নামে কোনো একটা দুর্নীতি নাই, কোনো একটা ফ্ল্যাট নাই, কোনো একটা বাড়ি নাই, কোনো একটা জায়গা নাই, কোনো একটা জমি নাই। জিয়াউর রহমানের নামেও কোনো কিছু ছিল না। তার নামে যখন জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, তখন তার নামে একটা ফ্ল্যাট বরাদ্দ আসছিল। ও মাই গড! হ্যাঁ, আমি দেশের প্রেসিডেন্ট, আমি ফ্ল্যাট নিব? কিন্তু তখন তিনি ফ্ল্যাট নেন নাই, তিনি দেশের প্রেসিডেন্ট। ওনাদের মেন্টালিটি ছিল এরকম। আর খালেদা জিয়াও জিন্দিগিতে কোনো কিছু নেয় নাই যে আমার কি হবে, আমি তো আমার দেশের মানুষের জন্য করব, দেশের জনগণের জন্য যা করতে পারি সেটাই আমার। অথচ কিছু চাটুকার, কিছু চুর, বাটপার, সিটার, সাদাবাজ, তাদের কারণে আজকে বিএনপির এই অবনতি। কিছু হইলেই শুধুমাত্র কোনো কথা নাই, কোনো স্লোগান নাই, কোনো ভাষা নাই, কোনো কিচ্ছু নাই, শুধুমাত্র পাইছে একটা জামাত শিবির রাজাকার, অমুক রাজাকার, একটা শিবির ধর, এটা কর সেটা কর। আরে ভাই, তোরা কি রাজনীতি করস, পলিটিক্স করস? বিএনপি সবচাইতে এত দীর্ঘ 16-17টা বছর ধরে অত্যাচারিত দল, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। সেই বিএনপির প্রতি মানুষের সহানুভূতিটা অন্যরকম ছিল, কিন্তু পার্থক্য তৈরি করে দিয়েছে কিছু চাটুকার, কিছু চাঁদাবাজ, কিছু জঘন্যতম নিম্নমানের মানুষ। এই যে কিছুদিন আগে এই যে কী জানি বললো আবার, ফজা পাগলা। এরা ফজা পাগলা ছাড়া দ্বিতীয় কিছু বলা যাবে না। সহজ হিসাব, আরে ফজা পাগলা, ফজলুর রহমান, তারে ফজা পাগলাই বলতে হবে। কারণ সে যদি পাগলা না হবে, বিএনপির মতো একটা বড় দল, একটা সংগঠন, যেটা সেই মুক্তিযুদ্ধের পর থেকে বিএনপি গঠন করা, সেই ফজা পাগলা বলে কি এই 10,000 টাকা চাঁদা নিছে, এতদিন 15-17 বছর ধরে খাইতে পারে নাই? হ্যাঁ, তারা এটা নিতে পারে, তাদের এটা বৈধ। কোন অ্যাঙ্গেল থেকে এটা বৈধ? সাদাবাজরা তো সাদাবাজি, তাদের কোনো দ্বিতীয় কোনো পরিচয় আছে? যে বাটপার, সিটার, জমি দখলকারী, সাদাবাজ, তার দ্বিতীয় কোনো পরিচয় হইতে পারে না। আমার এলাকায় আমার প্রতিনিধিকে, সে কি বিএনপি করে না জামাত করে না কি এনসিপি করে নাকি অন্য কিছু করে, সেটা তো দেখার বিষয়ই না। আপনার এলাকায় কে আপনার নেতৃত্ব দিবে? আপনার এলাকায় নেতৃত্ব দিবে হচ্ছে আপনার সর্বপ্রথম নেতৃত্ব দিবে আপনার কাউন্সিলর। আপনি দেখেন আপনার কাউন্সিলর কোন দল করে কি না করে, সেটা কিছু দেখার দরকার নাই। এটা আমার একান্ত মতামত না, আপনি নিজের বিবেকের প্রশ্ন করেন। আপনার মতামত দেখবেন আপনার কাউন্সিলর ভালো কিনা, যে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছে সে কি ভালো না মন্দ, সে কি আপনার এই বিপদের সময় পাশে থাকবে কিনা, জনগণের পাশে থাকে কিনা দেখেন। সহজ হিসাব, ডাইনে বামে থাকার দরকার নেই। আপনি কি এমপিরে চাইলে এমপির কাছে যাইতে পারবেন? হ্যাঁ, তো আপনি কাউন্সিলরে দেখবেন যখন স্টেপ বাই স্টেপ আসবে, কাউন্সিলরের পরে দেখা যায় যদি মেয়র, সে কি আসলে জনপ্রতিনিধি হিসেবে কতটুকু যোগ্য, তারপরে হচ্ছে এমপি মন্ত্রী যা আছে তখন দেখা যাবে। তো এই জিনিসগুলো হচ্ছে মেন্টালিটিতে কাজ করতে হয়। তা জীবনে যে খালেদা জিয়ার নামে কোনো রিপোর্ট নাই,
জিয়াউর রহমানের নামে রিপোর্ট নাই। বাংলাদেশে তারেক রহমানের কয় জায়গায় জমি আছে, কয় জায়গায় বাড়ি ফ্ল্যাট এটা ওইটা আছে, কই দেখাইতে পারেন না। অথচ আপনার এক একটা নেতাকর্মীর হাজার হাজার শত শত কোটি টাকার মালিক, অথচ তারা দেশ পরিচালনা করছে, জীবনটা বর দেশটার জন্য এত কিছু করলো, মানুষের জন্য করতে চাইলো। কিছু দুর্নীতিবাজ, সাদাকুর, কিছু চাটুকার, তাদের কারণে আজকে বিএনপি নামক এত বড় দলটার আজকে অবনতির পথে। কেন রে ভাই? একটু নমনীয় হন। এই জামাত শিবির অমুকের পিছনে তমুকের পেছনে কাটি না গইরা নিজেদের দলটা একটা গঠনমন্ত্রমূলক এলাকার জন্য কাজ করেন। কাজ করলেই মানুষ আস্তে আস্তে, যদি কোনো ভুল কইরাও থাকেন, সেই ভুলটা আস্তে আস্তে মানুষ আপনার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে। হ্যাঁ, আস্তে আস্তে যখন মানুষের সাথে মিশতে শিখবেন, আপনি কোন দল করেন, কি করেন না করেন, অ্যাজ এ হিউম্যান হিসেবে, একজন মানুষ হিসেবে মানুষ আপনার পাশে দাঁড়াবে। আর যদি এই চাঁদাবাজি করেন, অমুক শিবির জামাত শিবির দর, এই কর সেই কর, মারামারি কর, কাটাকাটি কর, টেম্পু স্ট্যান্ড দখল করা, এটা করা সেটা করা, বাস স্ট্যান্ড, হ্যাঁ বালুর ট্রাক, এই সেই আবিজাবি নানান কিছু করেন, চাঁদাবাজি করেন, মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফুরাই নেবে। এখনও সময় আছে। যেই দলের নেত্রী নেতা সবচাইতে বড় যারা ছিলেন, যাদের আদর্শ অনুসরণ করে আমরা, বা যারা জাতীয়তাবাদী দলের অন্তর্ভুক্ত, যারা কর্মী সদস্য, বড় নেতা পদধারী, হ্যাঁ, তারা সতর্ক হয়ে যান, তারা সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এগুলার থেকে মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য চেষ্টা করেন। এটা আমার মনের কথা না, এটা 100টা সাধারণ মানুষের মধ্যে 99টা মানুষের কথা। ভালো থাকবেন। সর্বোচ্চ প্রত্যাশা, আমার ভাই আপনি, আমার বোন আপনি, আপনারা সুন্দরভাবে, যে দেশের মানুষগুলা, এই দেশটা আমার, এই দেশের মানুষগুলো আমার, সেই দিকে খেয়াল রেখা সর্বোচ্চ চেষ্টা করেন, যেন অন্ততপক্ষে আমার দেশটা যেন ভালো থাকে, আমার দেশের মানুষগুলো যেন ভালো থাকে, যেন বলতে পারে যে একজনের দেশ, যে দেশটা প্রতিনিধিত্ব করতেছে, তার আন্ডারে আমরা ভালো আছি। এই কথাটা যেন বলতে পারে, সেই জায়গাটা আপনারা তৈরি করে দেন। এতেই মানুষের সুখ, এবং আপনিও শান্তি পাবেন। আর দুর্নীতি কইরা, চাঁদাবাজি কইরা কেউ কখনো শান্তিতে পাইতে পারে না। অন্যের নামে বদনাম গায়া, গিবত গায়া কেউ কখনো কোনো দিন নিজে বড় হইতে পারে না। আপনার সামনে হয়তো ক্ষমতার দাপটের কারণে আপনারা বলতে পারে আজকে অমুক ভাই, অমুক নেতা, অমুক নেতা। আসলে এটা মানুষের মনের খবর না। মানুষের মনে, অন্তরে জায়গা করার চেষ্টা করেন, তবেই আপনার যতটুকু প্রাপ্তি 10 জন মানুষের উপকার করে দেখবেন, আপনি শান্তিতে একটা চমৎকার একটা ঘুম দিতে পারবেন এবং শান্তি পাবেন। আশা করি এই কথাগুলা ছোটো পলিটিশিয়ান, বড় পলিটিশিয়ান যারাই আছেন, যেই দল করেন না কেন ভাই, নিজের শুধরাইতে সময় লাগে না। আর ভালো হইলে মানুষ আপনার পাশে, মানুষের দোয়া আপনার পাশে থাকবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম।